তোমার আম্মু জন্য যেখানে গেছে সেখান থেকে চলে এসো। এই যে আম্মু নানুকে বাদ গেছে আচ্ছা আচ্ছা কবে গেছে? কালকে। গতকাল। আচ্ছা আচ্ছা আম্মুর সাথে কথা হয়েছে আজকে? না আম্মু কল দেয় না। হ্যাঁ পড়ালেখা করে না, কথা শোনে না, বাইরে বাইরে থাকে। আমি মা হিসেবে আমি এতটুকু শাসন করছি। সৎ মা এই কারণে আমার এটা এতটুকু হয়ে গেছে, যদি আজকে নিজের মা করতো ওটা কখনো হতো না। মায়ের কবরের পাশে কান্না করা সেই সামিয়াকে রেখে চলে গেছে তার সৎমা। আর আসবে না সামিয়ার সৎমা। এখন সামিয়ার বাড়িতে চুলা জ্বলে না, খেতে যেতে হয় পাশের বাড়িতে। মায়ের কবরের পাশে কান্না করে দেশ জুড়ে ব্যাপক ভাইরাল হয় ছোট্ট সামিয়া। তার কান্না সবার হৃদয় ছুঁয়ে যায়। তবে এবার নতুন আরেক বিপদে পড়েছে এই সামিয়া। রাগে ক্ষোভে সামিয়াকে রেখে বাবার বাড়িতে চলে গেছে সামিয়ার সৎমা। মাকে আনার অনেক চেষ্টা করেছে সে, ফোন করে আসতে বলেছে, কিন্তু তার সৎমা আর বাড়িতে ফিরবে না। তাহলে সামিয়া একা কিভাবে থাকবে? সবাই তো একটা সময় চলে যাবে। সামিয়া এখন ভাইরাল বলে সবাই তার ইন্টারভিউ নিতে বাসায় আসে, কিন্তু কয়েকদিন পর সামিয়া চিরতরে হারিয়ে যাবে। তখন কেউ আর তার খোঁজ নেবে না। এই মেয়েটাকে তখন কে দেখবে? নতুন বিপদে পড়েছে ভাইরাল এই সামিয়া। সামিয়ার সৎমা এই ঘটনার পর ব্যাপক সমালোচিত হয়েছেন দেশ জুড়ে। লাঞ্ছনার শিকার হয়েছেন, তাকে সবাই গালমন্দ করছে। প্রতিদিন তার বাড়িতে সাংবাদিক, ইউটিউবাররা জ্বালাতন করছে। এসব নিয়ে তিনি হাঁপিয়ে উঠেছেন। তাই আর বাড়িতে থাকতে চান না তিনি। নিজের মেয়েকে নিয়ে সামিয়াকে একা ফেলে চলে গেছেন বাবার বাড়িতে, আর আসতে চান না এই সংসারে। তিনি বলেন, আমি সৎমা, শাসন করলেও আমার দোষ, আর যদি আপন মা হতাম তাহলে কেউ কিছুই বলতো না। সৎমা হয়েছি, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। সামিয়া কথা শোনে না, পড়তে চায় না, স্কুলে যায় না, এই কারণেই ওকে শাসন করি। সৎমাকে বাড়ি আসার জন্য অনুরোধ করেছে সামিয়া। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্টস করে, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।